শ্বশুরবাড়ি উঠোনে কুপিয়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল কর্মী সাগর মণ্ডলকে। দীর্ঘদিন ধরে চাচাতো ভাই জেলাদের সঙ্গে আধিপত্য জমি নিয়ে সাগরের বিরোধ চলছিল। এরই জেরে নিজ গ্রাম বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া ছেড়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির চালিতাবাড়ি গ্রামে বসবাস শুরু করেন। বুধবার রাতে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন সাগর। এ সময় জেলহাসের নেতৃত্বে 20 থেকে 25 জন ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ময়নাক যখন আমি অটোত করে তুলে নিয়ে আসি তখনও দুইজন আমাকে পিছে পিছে আসছিল। আসে তারা মানিক চক হচ্ছে ওই শাওনের বাড়িতে গেল। আমার ছেলে চিনতে পারছে, আমার ছেলে মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে সে মারা গেছে। বিচার চাই, শাস্তি হোক, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ঘটনায় শাপলা নামে এক নারীকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ভিকটিমের পরিবার বা ডিজিজের পরিবার আমার লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা মামলা রেকর্ড করে বিষয়টা কী কারণ হয়েছে এটা খতিয়ে দেখে সর্বোচ্চ যারা এই ঘটনা করেছে তাদের সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নিহত সাগর মণ্ডল বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।